ধরেই ডোমকল শহরের রাস্তার বেহাল দশা। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। বর্ষাকাল থেকেই রাস্তাটা এমনিতেই বেহাল, তার উপরে কখনো বাড়ির তো কখনো দোকানপাটে জল জমে এই রাস্তার অবস্থা আরও খারাপ। ডোমকল পৌরসভার সবথেকে বড় সমস্যা জলনিকাশি ব্যবস্থা। এই জলনিকাশি ব্যবস্থা ডোমকল টাউনে সর্বত্র না থাকায় জল জমে থাকছে রাস্তার উপরে, আর তাতেই রাস্তার বেহাল দশা। যাতায়াতের পথে হামেশাই গর্তে গাড়ি বাইক পড়ে দুর্ঘটনা ঘটছে। সবথেকে বেশি বিপত্তি সাইকেল আরোহী থেকে পথ চলতি মানুষের। এই রাস্তার উপরে নোংরা আবর্জনা ভর্তি, প্রায় 1 হাঁটু জল জমে থাকায় হেনস্থার শিকার হচ্ছেন পথচারীরা। মুর্শিদাবাদের ডোমকল শহরে ডোমকলের প্রাণকেন্দ্র অর্থাৎ 11 নম্বর ওয়ার্ডের দমকল থেকে গোধনপাড়ায় যাওয়ার এসডিও মোড়ে পর্যন্ত দীর্ঘ প্রায় 6 মাসের ধরে বেহাল অবস্থা। জানা গিয়েছে নতুন মহকুমা আদালত থেকে ডোমকল স্টেডিয়াম, মহিলা কলেজ থেকে বিএলআরও অফিস, এমনকি এসডিও অফিসও এই রাস্তার পাশেই। তবুও কি উচ্চপদস্থ আধিকারিকদের চোখে পড়ে না দাবি স্থানীয়দের। বেহাল রাস্তা নিয়ে এবার প্রতিবাদে স্থানীয় মানুষজন থেকে পথচারীরা। তাদের দাবি, মাস কয়েক আগে কোটি কোটি টাকায় তৈরি করা হয়েছে এই রাস্তা, তবে জলনিকাশি ব্যবস্থা না থাকার ফলে রাস্তা দুরবস্থা। অতি সত্বর জলনিকাশি ব্যবস্থা করে এই জমে থাকা জল সরানোর দাবি করেছেন ব্যবসায়ী থেকে এলাকার মানুষ। এছাড়া বাম কংগ্রেস জানিয়েছেন, রাজ্যে এই তৃণমূল শাসিত সরকার আসার পরে ডোমকল পৌরসভায় কোনো রকম উন্নয়ন হয়নি। যা হয়েছে লুটে পুটে খাওয়া, দুর্নীতি করা, উন্নয়নের নামে চুরি করা, এসব ছাড়া কিছুই হয়নি বলে দাবি বাম কংগ্রেসের। এইসব গোসল করা জল, টিউবওয়েলের জল সব এখানে ড্রেন করা হচ্ছে, ড্রেনে এসে এখানে জমি যাচ্ছে। জমিতে চরম সমস্যা, গাড়ি ঘোড়ার সমস্যা, দোকানদারের ব্যবসার সমস্যা। এখানে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট হচ্ছে। ওই জল জমি গর্ত হয়ে গেছে, ভিতরে গাড়ি যেতে পারছে না, উপর দিয়ে যেতে সব ব্যাজি অ্যাক্সিডেন্ট করছে। বিরাট সমস্যা, বিরাট ক্ষতি। আমাদের ব্যবসা কাস্টমার আসছে না তো, এখানে কাস্টমার এত নোংরার মধ্যে কাস্টমার আসে তো। বাড়ির পানি এখানে চলে এসছে, সেখানে বন্যার মতন পানি, এখানে কাস্টমার আসে। আর দুর্গন্ধ পানি, সব বাড়ির চৌবাচ্চার পানি। প্রশাসনের পক্ষ থেকে একটা অভিযোগ আসছে, যাদের সামনেই অর্থাৎ এই রাস্তার সামনেই চায়ের দোকান, তারা নোংরা আবর্জনা থেকে, প্লাস্টিক থেকে সব কিছু কিন্তু রাস্তার মাঝেই ফেলছে। হ্যাঁ, এটা সত্য কথা। অভিযোগ করছে। হ্যাঁ, সত্য কথা এটা। হ্যাঁ, সেটা সত্য। নোংরা ফোংরা শহরের ভিতরে ফেলছে, এই রাস্তার উপরে ফেলছে। বাইরে যাওয়ার রাস্তা নাই তো, মানুষ এখানে খুব বিপদ, মানে কত বিপদ বলা যাবে না। কি চাইছে? আমরা চাইছি অবিলম্বে এটা সংস্করণ হোক। কারণ হচ্ছে এখানে মার্কেটের মেন জায়গা, এসডি অফিস, কলেজ, কোর্ট, মহিলা কলেজ, গার্লস কলেজ, সব এইখানে, সব এই জাতির ছাত্রছাত্রীরা যাতায়াত করে। এখানে কীভাবে মানুষ যাতায়াত করে একটু ভালো করে দেখে বলুন। তোজাম্মেল হক। এইভাবে তো জমে যায়, আমাদেরকে কষ্টই করতে হয়। তাছাড়া আমাদের এই পাড়ার পানি এই ড্রেনটা দিয়ে নামে। এবার এই ড্রেনটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ড্রেনটা বন্ধ হয়ে যায় মানে যেটুক আছে সেই ছোট ড্রেন হলেও, মানে মিনি ড্রেন হলেও পানিটা ওই ড্রেন দিয়ে গড়িয়ে চলে যেত। কিন্তু ওই কলেজের ভিতরে এই সামনে কালভেট আছে, কালভেটের তল দিয়ে কলেজের ভিতরে গর্ত আছে, ওই গর্ততে পানিটা নামতো। কিন্তু ওই ধার থেকে, কলেজের ওই সাইড থেকে ওই মুখটা বন্ধ করে দিয়েছে। ওই কারণে এই ড্রেনের পানিটা নামতে পারছে না। তাই আমাদের এইভাবে ড্রেনটা উভরিয়ে ওই পানিটা রাস্তার উপরে উঠে গেছে। এই যে রাস্তার উপরে জল জমে আছে, কতদিন থেকে এটা কতদিন হবে? এই বর্ষার মধ্যে থেকে। তারপর থেকে শুকায়নি? না, তারপর থেকে শুকায়নি। যদি শুকায় তো এটা তো বর্ষার জল না, এটা ড্রেনের জল। এই পচা জলে দুর্গন্ধ করে? হ্যাঁ, করবি তো, ড্রেনের জল। হ্যাঁ, রাস্তা দিয়ে যাওয়া আসা করছে মানুষ, অসুবিধা হচ্ছে না? অসুবিধা খুব হচ্ছে। অসুবিধা হলে তো কিছু করার নাই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের পৌরসভা থেকে এই ড্রেনটা যদি একটু করে দিত, তাহলে আমাদের সমস্যাটা মিটত, আমরাও একটু পরিবেশের মধ্যে বাস করতে পারতাম। কি নাম? আমার নাম রেজাউল দফাদার। আমরা বহুদিন থেকে বলে আসছি যে ডোমকল পৌরসভায় উন্নয়ন বলতে কিছু হয়নি। এই পৌরসভা হওয়ার পর থেকে যা হয়েছে দুর্নীতি, চুরি, আর হচ্ছে যে ব্যক্তি স্বজন পোষণ, এইটা ছাড়া উন্নয়ন কিছু হয়নি। আজকে তা না হলে এসডিও অফিস মোড় মানে ডোমকলের পৌরসভার একবারে প্রাণকেন্দ্র, সেইখানে দাঁড়িয়ে এখন পাকা রাস্তায় জল জমছে, পচা জল, ড্রেনের জল, নোংরা জল, যেখান দিয়ে মানুষ যাতায়াত করলে যদি কেউ পবিত্র অবস্থাতে কেউ নামাজ পড়তে যাব মনে করে, তো ওই জল ঠেকলে গায়ে করলে তার নামাজটা আর হবে না। এইরকম একটা জায়গাতে দাঁড়িয়ে জল জমছে। এর থেকে দুর্ভাগ্য আমাদের ডোমকলবাসীর আর কিছু হয় না যে আজকে পৌরসভা এলাকায় এইরকম
অবস্থা আরও কয়েকটা জায়গায় এরকম আছে, আমরা দেখিয়ে দিতে পারি, সেখানেও এরকম ধরনের অবস্থা তৈরি হয়েছে। যার ফলে এই পৌরসভার কোনো কাজ নেই, উন্নয়ন নেই, শুধু যা আছে চুরি দুর্নীতি করছে। আর এই অফিসাররা এসে বসে এখানে শুধু ওই দুর্নীতি কীভাবে করব, কত টাকা কোথায় মারবো, এছাড়া আর ডোমকল পৌরসভায় কোনো কাজ নেই। ডোমকল পৌরসভা তথা ডোমকল বাজারের প্রাণকেন্দ্র ডোমকল এসডিও মোড়, যেখানে এসডিও সাহেব থাকছেন, ওনার নজরে থাকা দরকার। এখানে পৌরসভার কর্মীদের কিছু বলে হবে না, কেননা পৌরসভা যিনারা চালাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর থেকে শুরু করে এসডিও সাহেব, ওনার একদম অফিসের পাশেই জল জমে আছে, সেখানে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। সেখানে এই যে আমরা ডেঙ্গু নিয়ে এত মাতামাতি করছি, ডোমকলে অনেকের প্রাণ গিয়েছে, সে ডেঙ্গু, সেখান থেকে তো ডেঙ্গির লার্ভা তৈরি হচ্ছে, ডেঙ্গুটা স্প্রেড আউট হচ্ছে, সেখানে প্রশাসনের কোনো কর্ণপাত নাই। আর পৌরসভার কথা ছাড়ুন, পৌরসভা এখানে মানুষের কাজ করার জন্য পৌরসভায় ডোমকলে নেই। এখানে কীভাবে লুটে খাওয়া যাবে সেই সবে ব্যস্ত আছে। আর কিছুদিন আগে আমি এই নিয়ে একটা পোস্ট করেছিলাম, তাতেও কোনো কর্ণপাত হয়নি। এটা আমাদের ডোমকলবাসী হিসাবে দুর্ভাগ্য। এই বিষয়ে বলতে গেলে আমাদের বর্তমানে যে পৌরসভা আন্ডারে এটা রাস্তাটা পৌরসভা সংলগ্ন, কিন্তু এখানে একটা ড্রেন ছিল, সেই ড্রেনটা আপাতত অকেজো হয়ে গেছে, ওই ড্রেনের জলটা গড়ে না। ওখানে লোকালের সব বাড়িঘর আছে, তার পাশে সেসব বাড়ির জলগুলো নামছে, কিন্তু জলটা নিকাশনের ব্যবস্থাটা নেই, আপাতত জ্যাম্পে ভর্তি হয়ে গেছে। ড্রেনটা পুরোটাই চায়ের দোকানে কাপ ইত্যাদি সব ফেলে ড্রেনটাকে বন্ধ করে দিয়েছে। এবার ওখানে একটু ড্রেনের জন্যে স্কিম দেওয়া হয়েছে, কিন্তু সেটা এখনও অ্যাপ্রুভাল আমরা পাইনি হাতে। আমাদের তো এখন এখানে প্রশাসক আছেন, ওনাকে বলা হয়েছে, উনিও জিনিসটা নজরে নিয়েছেন, কিন্তু এখন আমাদের পেরে উঠেনি। কেন পারেনি সেটা আমি জানছি না, অফিসকে জানানো হয়েছে ব্যাপারটা, অফিসেও কথা দিয়েছে করে দিবে, এই অবস্থা হয়ে আছে। তাহলে কি পুনরায় আবার কথা বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো, কেন বলবো না, জনগণের জন্য অবশ্যই বলবো। ডোমকল থেকে এজাজ আহমেদের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।